জাতীয়তাবাদ। দিস ইজ দ্য পলিটিক্যাল পার্টি ইজ এ সেন্ট্রাল রাইট পজিশন, যেটি সূরা বাকারা 286টি আয়াত আছে, তার মধ্যপন্থী, এটা বিজ্ঞানিক অনেক সাইন্টিফিক অনেক কথা আছে। 143 নম্বর আয়াতে বলা আছে, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখানেই শেষ করব আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, হে মুসলিম জাতি, আমি তোমাদেরকে মধ্যপন্থী দল হিসেবে ঘোষণা করলাম। আপনারা আশ্চর্য হবেন, আমরা যাদেরকে ইসলামী দল বলছি 100% চ্যালেঞ্জ, তাদের দলের আদর্শ লেখা আছে ডানপন্থী, মধ্যপন্থী লেখা নাই, অথচ মুসলমান হবে মধ্যপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন নাম রেখেছেন। আর একমাত্র বাংলাদেশের দুটি দলের ম্যানিফেস্টো বলা আছে মধ্যপন্থী, একটি একবারে মানে অপরিচিত, আর এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলছে যে সেন্ট্রাল রাইট পজিশন, মধ্য ডানপন্থী, আবার মধ্য বামপন্থীও নয়, নাস্তিক্যবাদীও নয়। উনি ওটা ভেঙে দিয়েছেন যে মধ্যপন্থী ঠিক আছে ইসলামের দিকে, নট অমুসলিম। আচ্ছা, আর যে মুসলমান ইসলামী দলগুলো যে আছে তাদেরকে তাদের যে ম্যানিফেস্টো আদর্শে বলা আছে ডানপন্থী। এখন আমার প্রশ্ন হলো, আপনারা বলেন মোদিকে চেনেন? আপনারা মোদিকে চেনেন? মোদির দলের আদর্শ কি জানেন? ডানপন্থী। আর ইসরায়েলের যে লিকুদ পার্টি আছে সেই পার্টিও হলো ডানপন্থী। আমার কথা হলো, যদি ডানপন্থী ইসলামী দল হয়, পবিত্র কোরআনুল কারিমে কোন জায়গায় বলা আছে ডানপন্থী মানে ইসলামী দল? একটি আয়াত দেখান। আমি দেখাচ্ছি আমার দলের মধ্যপন্থী এবং মধ্য ইসলামপন্থী, আস্তিকপন্থী, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখে এই রাষ্ট্র পরিচালিত হবে, সেইভাবে ম্যানিফেস্টো তৈরি করা হয়েছে। যদি এই কথাগুলো আপনারা শোনেন নাই বা আলেম ওলামা বা এই আমাদের পলিটিশিয়ানরা বলতে পারে নাই, কারণ সুযোগ সময় ব্যাপার ছিল, এটা অনেক আমার ব্যাখ্যা আছে। একটা উদাহরণ দিয়ে শেষ করি। সেটা হলো, ধরেন ইসলামী দলগুলো যে ইসলামের কাজ করে কোন জায়গায় বসে? দাওয়াতি কাজ কোন জায়গায় করে? মসজিদে করে না? আমি উদাহরণটা দিয়ে শেষ করি। মানে কেন আমরা জানি না এবং কোন নেতা এবং আলেম ওলামারা কেন জানে না এই কথাগুলো, সেই জিনিসটা বলছি। ইসলামের যারা দল দাবি করে, ইসলামের দল, পারফেক্ট ইসলামী দল একটাও নেই বাংলাদেশে, চ্যালেঞ্জ। ইসলামের নামে দল আছে, ইসলামের জন্য কাজ করে, কিন্তু পূর্ণাঙ্গ ইসলামী দল একটিও না। আচ্ছা, এখন তারা যে ইসলামের কাজ করে মসজিদে, আচ্ছা মাগরিবের নামাজ হয়েছে, মিনিমাম 500 লোক নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে যে দাওয়াতি কাজ করবে কতজন লোক বসে আপনারা আইডিয়া? 10 থেকে 20 জন। আচ্ছা, যেই 500 লোক নামাজ পড়েছে মাগরিবের নামাজ, ওই মহল্লায় কি 500 লোক আছে মাত্র? মিনিমাম 5000 লোক। 5000 লোক থেকে বাছাই করিয়া 500 লোক নামাজ পড়ছে, সেই 500 লোক থেকে বাছাই করিয়া বলছে ভাই একটু বসেন আমাদের। আবার নির্দিষ্ট ওই পার্টির কত 10 জন অথবা 20 জন। এর মধ্যে আবার সুরক্ষিত দুর্গে পবিত্র স্থানে মসজিদের মধ্যে পবিত্র কোরআন সামনে নিয়ে ইসলামের দাওয়াত দিচ্ছে, তারপরেও লুকায়া এক জায়গায় কোনায় বসে 2 জনকে পাঠায় দিচ্ছে, ভাই একটু সামনে যাও। কোথায়? দরজা দাও, দেখো তো কেউ আসে নাকি। ঠিক কিনা কথাটা? যদি তাই হয়, ওখানে ইসলামের কথা বলছে, কোরআনের কথা বলছে, তারপরেও এত পবিত্র জায়গা কোরআনকে সামনে নিয়ে বলছে, তারপরেও তাদের বিপদ, 2 জন পাহারা দেওয়া লাগে 10 জনের মধ্যে। আমার কথা হলো, এই পার্টি যখন কোনো অনুষ্ঠান করে বা কোনো পার্টির যে মিটিং করে কোন জায়গায় করে? স্কুল মাঠে। কতজন লোক? মিনিমাম 500 লোক। আচ্ছা, এই 500 লোক শুধু কি নামাজি? এই 500 লোকের মধ্যে সুদারু, মদারু, জুয়ারু, গাজারু, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব আছে না? আচ্ছা, এখন বলেন এই পার্টিটাতে ইসলামী দল, শেষ করে দেই, এই পার্টিটাতে ইসলামী দল ওই জায়গায় এতগুলো লোকের সামনে যদি বলে যে ভাই আসেন আমরা তো ইসলামী দল, ইসলামের কাজ করি, ওই লোককে বাঁচায় রাখবে? কথাটা বুঝেন? যেখানে মসজিদের মধ্যে এত পবিত্র জায়গায় 10 জন লোক ইসলামের কথা, কোরআনের কথা বলতে পারতেছে না, 2 জনকে পাহারা দেওয়া লাগতেছে। কথাটা বোঝেন নাই? আর এত বড় এত জাতিগোষ্ঠীর লোক মিলিয়া মিটিং করতেছে, সেখানে যদি বলে যে আমরা ইসলামী দল আসেন, বলার সাহস হবে? তার মানে পরিবেশ পরিস্থিতি ওই ধরনের ছিল না।
আচ্ছা, এখন আমার শেষ কথা হলো, দিস ইজ দ্য পলিটিক্যাল পার্টি ইজ এ সেন্ট্রাল রাইট পজিশন, মধ্য ডানপন্থী মানে ইসলামপন্থী। এখানে 19 দফা রচিত আছে। এই 19 দফা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথমে সংবিধানে বলা আছে, আর 19টি হরফ হচ্ছে বিসমিল্লাহর। সেই অনুযায়ী প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলছে, এই বিসমিল্লাহর যে রহস্য এবং পবিত্র কোরআনুল কারীমের যে সংখ্যা তত্ত্ব, সেটি হচ্ছে 19। এই 19-এর মধ্যে থেকেই আমি রচনা করব। প্রথমত মদিনার সনদ, স্পষ্ট কথা, চ্যালেঞ্জ, মদিনার সনদে যা যা বলা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে 100% তাই বলা আছে। আস্তে উত্তর দেব। ওই যে সমস্যাটা বললাম, দ্বিতীয়ত উনি কি কি করছে আপনারা জানবেন না, যারা প্রবীণ তারা জানে, ঠিক আছে। প্রশ্ন তারা জানে, যেই সময় ইসলাম মুসলমানের নাম কোথাও থাকলে সেই বিল্ডিং পর্যন্ত ব্যান করে দেওয়া হয়েছে, সেই সময় তো উনি বলেছে যে এই দল হবে, এই রাষ্ট্র পরিচালিত হবে। 3 নম্বর কলামে বলা আছে, আল্লাহর ওপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে এই রাষ্ট্র পরিচালিত হবে। সর্বপ্রথম বিসমিল্লাহ বলা আছে, আর বলা আছে আল্লাহর ওপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে রাষ্ট্র পরিচালিত হবে। এবং মজার বিষয় হলো, বাংলাদেশে সর্বপ্রথম উনি যেই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করেছেন, রেজুলেশন দিয়েছেন, রেজিস্ট্রেশন করেছেন, বেতনভুক্ত করেছেন, পেনশনের ব্যবস্থা করেছেন, সেই মাদ্রাসাগুলো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের করা, যেটি মুসলমানদের জন্য সর্বপ্রথম ফরজ হলো পবিত্র কোরআনুল কারীম পাঠ করা এবং শেখা। এবং আমরা এগুলো অনেক কথা, এর ব্যাখ্যা আছে। আমি জাতিসংঘ মসজিদে একটা সপ্তাহে একটা বক্তব্য দিচ্ছিলাম ইংলিশে। সেখানে বলছি, হাউ মেনি ইসলামিক বুকস read by you in your 40-50 years old? Even you read in your 40-50 years old huge number of books, pamphlets, papers, novels, theaters, cinemas against Islam. So how is it possible to know what is the definition of a Muslim? What is the definition of a mu'min? What is the who is the Allah subhanahu wa ta'ala, which is the supreme power of the whole world? বলছে যে আপনি এই 30, 40, 50 বছর পর্যন্ত কোরআনের একটা পাতা পড়ছেন, আপনি ইসলাম কি জানবেন? মুসলমান কাকে বলবে জানবেন কেমনে? আপনি আল্লাহ কি জানবেন কেমনে? তার মানে হচ্ছে, এটা অনেক কথা ছিল, আমরা কালেমা মানে লা ইলাহা মনে করি। লা ইলাহা শুধু কালেমা না, কালেমা হচ্ছে পবিত্র কোরআনের 100% প্রতিটি হরফ মিলে পুরো কোরআনুল কারীমে হচ্ছে কালেমা। আর আমরা যে কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি হচ্ছে একটা শপথ বাক্য, যেটি সৈনিকেরা অথবা কোনো জায়গায় কেউ গেলে বা কোনো একটা সমাজ যদি একটা করে, ওই সব কিছু বলা তো সম্ভব না। এটি একটা হচ্ছে শপথ বাক্য। এটার আয়াতটা বলি, শেষ করি। সেটি হচ্ছে সূরা আনআম 115 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কালেমা আমি পরিপূর্ণ করে দিলাম, এখানে কোনো সন্দেহ নেই, কোনো কমতি নেই, কোনো প্রশ্ন বাকি থাকে। পৃথিবীর জীবন অতিবাহিত করতে যা কিছু প্রয়োজন সব কিছু এখানে পরিপূর্ণ করে দিলাম। স্পষ্টভাবে আরও আয়াত আছে। কালেমা মানে হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। আর যেই ব্যক্তি, আমি তো বললাম যে অনেক কথা, যেই ব্যক্তি কোরআনুল কারীম জানে না, সেই ব্যক্তি পূর্ণাঙ্গ মুসলমান নয়, 100%। যত প্রকারের আলেম ওলামা হোক, যত বড় বুজুর্গ দাবি করুক, তাহাজ্জুদ থেকে শুরু করে একবারে রাত দিন তাসবিহ তাহলিল জায়নামাজে বসে আছে, যদি সে কোরআন জানে না, সে পূর্ণাঙ্গ মুসলমান নয়। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ থেকে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করলেন হযরত মাওলানা মোহাম্মদ আজিজুল ইসলাম তুর্কি। তাকে এই মাহফিলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বড় শিমুলতলা বালিকা ইতিমখানার উদ্যোগে হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিলের
সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল মাস্টার।